আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে ম্যাগি ভেজিটেবল স্যুপ তৈরি করে দেখাবো। যেহেতু সামনে শীতকাল আসছে আর শীতকালীন সবজি দিয়ে এই ধরনের গরম গরম স্যুপ বিকেলবেলায় নাস্তায় কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করবেন। প্রথমে আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন কুচি। রসুনটাকে আমি একটু হালকা বাদামি কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। রসুনটা ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এবং একটি টমেটো কুচি। টমেটো এবং পেঁয়াজটাকে আমি একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোটা অনেকটাই ভাজা হয়ে আসছে, এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ক্যাপসিকাম কুচি, 2-3টি কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ গাজর কুচি, 2 টেবিল চামচের মতো বরবটি কুচি, 3 টেবিল চামচের মতো সিদ্ধ করা মটরশুঁটি, 2 টেবিল চামচ সয়া সস, সামান্য পরিমাণ লবণ এবং হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে আমি সবজিগুলোকে 1-2 মিনিটের মতো একটু ভেজে নিব। তবে আপনি আপনার পছন্দ অনুযায়ী সবজির পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। আর আপনার হাতের কাছে যদি ক্যাপসিকাম না থাকে, ক্যাপসিকাম ছাড়াও কিন্তু আপনারা এই স্যুপটা তৈরি করতে পারবেন। সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি 2 প্যাকেট ম্যাগি নুডলস। আমি 10 টাকা দামের যে নুডলসগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করছি। তবে আপনারা চাইলে কিন্তু আপনার পছন্দের নুডলস দিয়েও এই স্যুপটা তৈরি করতে পারবেন। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আজ আমি ম্যাগি ভেজিটেবল স্যুপ তৈরি করে দেখাবো, তাই পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার ঢাকনাটা লাগিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আপনারা দেখতে পাচ্ছেন নুডলসে কিন্তু বলক চলে এসেছে। এবার দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ চিলি সস এবং নুডলসের ভেতরে যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। তবে এই স্যুপটাতে কিন্তু সসের পরিমাণটা একটু বেশি হলে খেতে বেশি ভালো লাগে, তাই আপনি চাইলে কিন্তু এখানে টমেটো সসও ব্যবহার করতে পারবেন। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো এই স্যুপটাকে আমি চুলায় রাখবো। তারপর আমি একটি ম্যাগি ম্যাজিক মশলার প্যাকেট দিয়ে দিব। যেহেতু আমি সবজিটা একটু বেশি ব্যবহার করেছি, তাই ম্যাগি ম্যাজিক মশলার প্যাকেট ব্যবহার করলে এই স্যুপটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে 3 টেবিল চামচ পানি আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই মিশ্রণটা এখানে দিয়ে দিলাম, আর এই মিশ্রণটার কারণে কিন্তু স্যুপটা একটু ঘন হতে সাহায্য করবে। আরও 1 মিনিটের মতো এই স্যুপটাকে আমি চুলায় রাখার পর আপনারা দেখতে পাচ্ছেন স্যুপটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে। আমি এর চেয়ে বেশি ঘন করব না, আর আপনি চাইলে আপনি আপনার পছন্দ অনুযায়ী ঘন কিংবা পাতলা করে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি এবং 1 টুকরো লেবুর রস। আর এই অবস্থায় কিন্তু লবণ এবং সসের পরিমাণটা আপনারা একটু চেক করে নেবেন। আপনি আপনার স্বাদ অনুযায়ী কিছু প্রয়োজন হলে দিয়ে দিতে পারেন। আর হাতের কাছে যদি লেবু না থাকে তাহলে আপনি লেবুর পরিবর্তে এখানে 1 চা চামচ পরিমাণ ভিনেগারও ব্যবহার করতে পারবেন। তৈরি হয়ে গিয়েছে আমার ম্যাগি ভেজিটেবল স্যুপ। আমার আজকের রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন। রেসিপিটা কেমন লেগেছে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। কথা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। তো সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।